الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله المولانا العظيم وصدق رسول الله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم لك سر عند الله بينك أنت وبين الله لك صدقة تخفى لا يعلمها إلا الله الحديث ভূমিকা লম্বা করব না, টাইম স্বল্প। প্রথমে সালাম দিছি, মনে হয় নাই আমার সামনে মুসলমান বসা আছে, এটা আমার মনে হয় না। সালামের উত্তর পাই নাই। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। মুসলমান জানেই না, ওই জন্য জবাবও দেয় নাই, তাই না? সালাম দিছি, জবাবই পাইলাম না, শুনলামই না। এর দিকে এলে শোনাই গেল না, মনে হয় ভাত খেয়ে আসে নাই। ওই যে শেষ রাতে খিচড়ি দিব, তো ওই জন্য না খাই আইসে। খিচড়ি জানি বেশি গিরা খাওয়া যায়, ওই জন্য সালামের উত্তর বার হয় নাই। তো যাই হোক, প্রথমে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছার জ্ঞাপন করছি সবার সভাপতি সাহাবকে, দূর দূর থেকে আসা উলামা ইকরামদেরকে। আরও শুভেচ্ছার জ্ঞাপন করছি প্যান্ডেলে বসা চাচার বয়সের চাচা যান এবং ছোট ছোট ভাই ও বন্ধু এবং পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনদেরকে, সবাইকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছার জ্ঞাপন করে প্রথম সালামের জবাব পাই নাই, এইবার সালাম দিব। দেখি এখানে কেমন মুসলমান বসে আছে। আসসালামু আলাইকুম। এইবার বোঝা যায় এরা মুসলমান, এইবার বোঝা যায় এরা মুসলমান। যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখছে, জোরে কোন ভালো রাখছে সবাইকে? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখছে, আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার নাকি? কোন কোন মানুষ দেখবেন জিজ্ঞাসা করলে যে ভালো আছো, কোন রকম। আরে কোন রকম ভালো যারা থাকে তারা তো ভাঙা ঘর হসপিটালে থাকে, যারা পুরোপুরি ভালো থাকে তারাই তো বাড়িতে থাকে। ছোট মোটো অল্প অসুস্থ, এটা অসুস্থ হয়, এটা আল্লাহর নিয়ামত। তারপরে আরেকটা বস্তু আমি দেখতেছি মাহফিলের ভিতরে, মানে ফাঁকা। ওই যে ক্ষেতের ভিতরে যখন আমরা ধান গাড়ি গোসা যদি ফাঁকে ফাঁকে দেওয়া হয়, মাঝে মাঝে খোসা দেই, তাই দেই না গো? খোসা না দিলে লস হয়, ধান ভালো হবো না। তো এখন মাহফিলের ভিতরে নবী হাদিসে বলছে, ফাবিগাদি আহাব্বানি সুন্নতি, এই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, ফাবিগাদি আহাব্বানি, সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো কানা মা'i ফিল জান্নাহ, সে ব্যক্তি আমার সাথে জান্নাতে দাখিল হবে। বলেন না সুবহানাল্লাহ। তিন জায়গাতে ভাগ করে বসার নিষেধ। এখনো যে জায়গাতে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা হয়, সেই জায়গাতে মিলে মিলে বসতে হয় এবং নামাজের কাতারের ভিতরে মিলে মিলে দাঁড়াইতে হয়। এবং স্বামী স্ত্রী যখন বিছানাতে শোয়া হয়, তখন এক বালিশে শোয়া সুন্নাত, গায়ের সাথে গাও লাগাইয়া শোয়া সুন্নাত। নইলে পরে ফাঁক হয়ে শুইলি পরে স্বামীর মুখ পশ্চিমে, স্ত্রীর মুখ পূবে, মাঝখানে শয়তান আইসা স্বামীকে কয় তোর বই থেকে তোর
টাকা লেগে যায়। ওই যে নবীর সুন্নাত নাই, তো এইখানে মনে হয় খোসার মেলা দেওয়া লাগবে, শয়তান এসে পয়সা যাবো তো খোসা দেওয়া দরকার। তাই সবাই আইগে আসেন, জিকির করি আর সবাই আইগে আসি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মিলে বাসা নবীর সুন্নাত, মিলে বাসা নবীর সুন্নাত, ফাঁক করিয়া বসলে পরে বেদাত করবে শাফায়াত পাবে না। মিলে আসো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু 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 তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদির গফফার, তুমি জলিল জব্বার, তুমি কাদির গফফার, তুমি জলিল জব্বার, অনন্ত ওয়াসিল তুমি রহিম রহমান। আল্লাহু 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 তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। সবাই আল্লাহু আল্লাহু। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফিরিস্তা করে আদমকে সেজদা, তাই তো নূরের ফিরিস্তা করে আদমকে সেজদা। তুমি সবার চায়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু 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 তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। শিশু মুসা নবীকে যখন দুশ্মনের ডরে, শিশু মুসা নবীকে যখন দুশ্মনের ডরে, সিন্ধুকে বরিয়া দিল ভাসাইয়া সাগরে। পানে ছিল যাহার ভয় সেটাই পেল সে আশ্রয়, পানে ছিল যাহার ভয় সেটাই পেল সে আশ্রয়। ঠিক না? ফেরাউন তার দুশ্মন ছিল না, সেইখানে কি পাইছে? আশ্রয় পাইছে। পানে ছিল যাহার ভয় সেটাই পেল সে আশ্রয়, সেই দুশ্মনের হাতে তাহার বাঁচাইলে পারান। আল্লাহু 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 তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। যখন ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, খাইছিল না? যখন ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফিরিস্তা পাঠাইলে তুমি ইসমে আজম দিয়া। দমে দমেতে হরদম সে পরশে ইসমে আজম, দমে দমেতে হরদম সে পরশে ইসমে আজম। সেই মাছের উদর হতে সে জয় পেল পরিত্রাণ। আল্লাহু 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 তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহর গুণগান গায়ে শেষ করা যাবে গো? আল্লাহর গুণগান গায়ে শেষ করা যাবে না। সময় স্বল্প, বেশি লম্বা করব না। আমার পরে আরো অনেক মেহমান আছে, আল্লাহর গোলাম নবীর উম্মতেরা। দেখেন গ্রামটা অনেক লম্বা, লম্বা গ্রাম না, অনেক বড় গ্রাম। অনেক দিন আগে থেকে থাম্বনেল ছাপানো হয়েছে, পোস্টার ছাপানো হয়েছে। অনেক দিন আগে থেকে এলান করা হইতেছে যে অমুক দিন 17 তারিখে দারুল উলুম টিনটিলা বাগেরখোস দিনী মাদ্রাসার উন্নতি কল্পে এখন বিরাট ধর্মসভার আয়োজন করা হয়েছে। আফসোস হয় এলাকার
মানুষ ঘরে ঘুমাইতেছে, মাহফিলের ভিতরে মানুষ নাই, আর এরা নিজেকে ইমানদার বলে দাবি করে। এরা নিজেকে ইমানদার বলে দাবি করে। যেই জায়গাতে আসলে, যেই জায়গাতে বসলে হাদিস খুলে দেখেন, কোরআন খুলে দেখেন, যেই জায়গাতে আসার পরে বসার পরে আল্লাহ মহান রব্বুল আলামিন পিছনের গুনাহগুলো maaf করে দেয়, বলেন সুবহানাল্লাহ। যেই জায়গাতে আসার পরে বসার পরে আল্লাহ মহান রব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুলিয়ত হজের সওয়াব লেখা দেয়, বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, শুধু তাই নয়, যেই জায়গাতে আসার পরে, যেই জায়গাতে বসার পরে যতগুলা কথা শোনা হয়, যতগুলা কথা বলা হয়, বললে ওয়ালা এবং শুনলে ওয়ালা উভয়ের আমলনামায় এক একটা কথার বদলায় এক বছর মাকবুল নাফিল ইবাদতের সওয়াব লেখা দেয়, বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, এটা এমন জায়গা, এটা এমন জায়গা, যেই জায়গার ভিতরে হাদিস কোরআনের আলোচনা হয়, সেই জায়গাতে আসতে যেই প্যান্ডেলের যেই দরজাটা থাকে, যেই গেটটা থাকে, গেটের ভিতরে দুইজন রহমতের ফেরেশতা দাঁড়াইয়া থাকে। বন্ধুরে, একজন মানুষ গুনাহ করেছে, অনেক গুনাহ করেছে, এত গুনাহ করেছে, এত গুনাহ করেছে, গুনাহ জমিন থেকে আসমান পর্যন্ত উঠে গেছে, কিন্তু শিরিক গুনাহ করে নাই। ব্যক্তি প্যান্ডেলে যখন ঢুকবে, ফেরেশতা ডাক দিয়া কয়, মাওলা রে, তোমার এই গোলাম গুনাহগার, কবিরা করেছে, সগীরা করেছে, কত প্রকার গুনাহ করেছে, মাওলা গো শিরিক গুনাহ করে না। ওইখানে হাদিস কোরআনের আলোচনা হইতেছে, ওইখানে তো নিষ্পাপ যারা তারা বসবে, তোমার এই গোলাম তো গুনাহ করেছে, কেমনে সেই জায়গাতে বসতে দেয়? আল্লাহ বলে, ফেরেশতা রে, দুইজন ফেরেশতাকে ডাক দে, দুইজন ফেরেশতাকে ডাক দিয়া তার গুনাহগুলো দুইজন ফেরেশতার কাঁধে তুলে দে, দুইজন ফেরেশতার কাঁধে তুলে দিয়া তাকে নিষ্পাপ মাসুম বানায়া মাহফিলে ঢুকা, বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আরে জোরে নারায়ে তাকবীর, জোর হলো না, লিল্লাহি তাকবীর। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, ব্যক্তি মাহফিলে বসছে, মাহফিলে আয়েশা বৈশা যাওয়ার পরে বন্ধরে এক বক্তা আলোচনা করেছে, শুনছে, আর এক বক্তা আলোচনা করেছে, শুনছে, মুখ্য বক্তা আসে নাই, মাহফিল শেষ হয় নাই, আখিরি দোয়াও হয় নাই, এই ব্যক্তি বাড়িতে যাওয়ার চেষ্টা করতেছে বা বাড়িতে চলে গেল। ফেরেশতা আল্লাহকে ডাক দিয়া বলে, মাওলা গো, গুনাহ করেছিল, নিষ্পাপ মাসুম বানাইয়া ঢুকাইয়া দিছি, মাহফিল খতম হয় নাই, শেষ হয় নাই, বাড়িতে চলে যাইতেছে। আল্লাহ বলে, ফেরেশতা রে, তার গুনাহ তার ঘাড়ে তুইলা দে, বলেন নাউজুবিল্লাহ। এর গুনাহে ঘাড়ে করে নিয়ে বাড়িতে যায় ঘুম পারে, কয় খিচুড়ি যখন দিব তখন যাব। এক জায়গার ভিতরে মাহফিল হইতেছে, এই মাহফিলের ভিতরে এ বাড়িতে যায় ঘুমাইছে, কয় এখন যায় কি করবো রে, বয়ান তো মোবাইলে শোনা যায়। বাড়িতে যায় ঘুমাইছে, দেখেন খিচুড়ির আগে দাওয়াত দিছে, তাবারক আছে, সবাইকে দাওয়াত, তাবারক খায়া যাবেন। এই ঘুমের থেকে কেমনে শুনছে যে তাবারক আছে, আশায় আশায় আছে, তো তাবারকের কথা শুই না, খালি তুইছিল বালিশের নিচে, খালি বাদ দিয়া বালিশ নিয়ে দই দিছে, খালি বাদ দিয়া বালিশ নিয়ে দই দিয়েছে খিচুড়ি নিবেন দিকে। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, আজ মুসলমানের কি হালত বন্ধুরে। এই তিনটিলা এলাকার ভিতরে একটা মাদ্রাসা হয়েছে, বহুদিন ধরে এই মাদ্রাসা, আমার ছোট চাচা এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসাতে পড়েছে। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, মাদ্রাসা নবীর ঘর। হাদিসের ভিতরে এসেছে যে মাদ্রাসাতে থাকলো একদিন, মাদ্রাসাতে থাকা বাড়িতে 500 দিন থাকা হইতে উত্তম, বলেন সুবহানাল্লাহ। আজ মুসলমান ছেলে মেয়েকে মাদ্রাসাতে পড়াইতে চায় না। মাদ্রাসাতে পড়াইলে বাবু সবাই বসে যাও, সবাই বসে যাও, খারাপ হয়ে থাকলে খারাপ দেখা যায়, সবাই বসে যাও। আজকালকার মুসলমান ছেলে মেয়েকে মাদ্রাসাতে পড়াইতে চায় না।
এই কোরআন পড়ে কি হবে, হাদিস পড়ে কি হবে, আলিম বানায়া কি হবে, কি লাভ আলিম বানায়া? উনি যখন ইন্তেকাল করবে তার জানাজার দেখবেন ইমাম ছাড়া তার জানাজার হয় না। আজ অনেক মুসলমান জানাজার নামাজে শরীক হয়, ওই টাইমে ইমামের বলে দেওয়া লাগে কয় তাকবীরের সহিত জানাজার নামাজ পড়তে হয়, জানাজার নিয়াত কি এটা ইমাম সাহেবের তখন বইলা দেওয়া লাগে। আফসোস হয় আমরা নিজেকে কেমনে ইমামদার বলে, কেমনে আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি। ও বন্ধু, ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, একটা কথা বুঝে শুনে উত্তর দিবেন। একজন মানুষ স্কুলে পড়াশোনা করে নাই, স্কুলের বারিন্দাতে পাড়া দেয় নাই, যেই মানুষটার কোনো ডিগ্রি নাই, মেট্রিক দিয়ে আয় কোনো কিছুই পাস করে নাই, এই মানুষটা যদি বলে আমি এই স্কুলের মাস্টার অথবা হাই স্কুলের মাস্টার অথবা অমুক জায়গায় টিউশনি করায়, তাকে মানুষ কি বলবে? পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তার আব্বার সাথে বসবে, তোমার ছেলে পাগল হয়ে গেছে, ভালো ডাক্তার দেখাও। তোমার ছেলে পাগল হয়ে গেছে, ভালো ডাক্তার দেখাও। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, বেশি তাকে মানুষ পাগল বলবে কারণ স্কুলে পড়াশোনা করে নাই, কোনো ডিগ্রি নাই। তদ্রূপ তুমি নিজেকে ইমানদার বলে দাবি করতেছো, মুসলমান বলে দাবি করতেছো। বন্ধু, তুমি যদি নামাজ না পড়ো, কোরআন যদি না মানো, হাদিস যদি না মানো, তুমি চিন্তা করে দেখো, তুমি যে নিজেকে ইমানদার বলে দাবি করতেছো, তুমি যে নিজেকে মুসলমান বলে দাবি করতেছো, তুমিও একরকম পাগল, কথা ঠিক না? তুমি একরকম পাগল। যদি বলা যায় কলেমা তয়্যবাটা বলে, তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, শুদ্ধ করে বলতে পারবা না। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতেরা, ওই জন্য বলি কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করেন, কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী চলেন। কোরআন হাদিস অনুযায়ী যদি চলেন, আল্লাহর হুকুম যদি মানেন, নবীর তরিকা অনুযায়ী যদি চলেন, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, মুসলমানের পদতলে আল্লাহ রাজত্ব দান করে দিব। আর যদি আল্লাহর হুকুম না মানা হয়, আর যদি নবীর তরিকায় না চলা হয়, বন্ধুরে, মুসলমানকে পিটাও করা হবে, পিটাও করা হবে। দেখেন ফিলিস্তিনের ভিতরে কি চলতেছে। ফিলিস্তিনের জন্য দোয়া করা দরকার। আমরা সবাই ফিলিস্তিনের জন্য বেশি বেশি দোয়া করব। আমরা সবাই নাফিল নামাজ পড়ে, এবং যদি পারি 1-2 দিন নফিল ইতিকাফ করে, যদি পারি 1-2টা নফিল রোজা রেখে আমরা ফিলিস্তিনের জন্য আমরা সবাই দোয়া করব।